মক্কাতে একজন মানুষকে নিয়ে দুই গ্রুপ আসতো দাওয়াত দেওয়ার জন্য। এক গ্রুপ আসতো ইহুদিরা, এক গ্রুপ আসতো নাসারারা, খ্রিস্টানেরা। ইহুদিরা এসে বলতো, শোনো, তুমি ইহুদি হয়ে যাও, তাহতাদু, তুমি হেদায়েত পাইবা। আরেক গ্রুপ আসে বলতো যে না, খবরদার ইহুদি হইও না, তুমি নাসারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও। নাসারা হইলে তুমি হেদায়েত পেয়ে যাবে। বাস, দেখবেন এটা বর্তমান যুগেও আছে। এক গ্রুপ বলবে যে তুমি এই দলে চলে আসো, এটাই সবচেয়ে হক দল। এই গ্রুপ বলবে যে এই দলে আসো, এই গ্রুপ বলবে যে এই দলে আসো। এখানে আসলে তুমি আসল হক পেয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জবাব দিচ্ছেন, ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। তারা বলে ইহুদি হয়ে যাও, হেদায়েত পাবে, অথবা নাসারা হয়ে যাও, হেদায়েত পাবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি বলেন ইহুদি হইলেও হেদায়েত পাইবে না, নাসারা হইলেও হেদায়েত পাইবে না, হেদায়েত পাইবে মিল্লাতে ইব্রাহিমের মধ্যে। সুবহানাল্লাহ, মিল্লাতে ইব্রাহিম হয়ে যাও, ইহুদিও হইও না, খ্রিস্টানও হইও না, না হয় কি হইবে? মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, আমিও মুসলিম। বাস। ইব্রাহিম আলাইহিস সালাম কি হানাফি মাযহাব ছিলেন না শাফি মাযহাব ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাযহাব ছিলেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাব ছিলেন? তাহলে এত শ্রেণী বিভাগ করে, দল গ্রুপ না করে বলো যে বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে আমি আছি। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের উপরে থাকার অর্থ হলো আমি কোন শিরিকের সাথে নাই। বাস, শিরক যেই দলে করুক, যেই ব্যক্তি করুক, যারাই করুক, আমি শিরকের কাছে কিনারে নাই। এটাই হলো মিল্লাতে ইব্রাহিম। আমাদের অনেক ভাই বুঝে না, ছোটখাটো জিনিস নিয়ে দেখা যায় সমাজে তর্ক, ফিতনা, ফাসাদ তৈরি করে। সামান্য একটা মুস্তাহাব লই, সামান্য একটা ছোট জিনিস লই, দেখা যায় মানুষের সাথে ঝগড়াঝাটি শুরু করবে। সে মনে করে সহি আকীদা মানে ওই খালি এই কয়টা জিনিস। কেউ কেউ মনে করে সহি আকীদা মানে আমিন বলে মসজিদ ফাটাই দিতে পারলে এইটাই মনে হয় সহি আকীদা। আবার আরাফল ইয়াদান করতে পারলে মনে হয় এটাই সহি আকীদা। আবার হাতটা একটু এখানে বানতে পারলে এটাই মনে হয় সহি আকীদা। এরকম কিছু ভাই আছে, এরা মনে করে এই ৩-৪টা জিনিসের নাম সহি আকীদা। বাস, এগুলার জন্য দেখা যায় ঝগড়া জাটি, মারামারি শুরু করে দেয়। আসলে এগুলা সহি আকীদার মূল বিষয় না। মূল বিষয় হলো তাওহীদ আর শিরক। এটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনার কোনো ইখতিলাফ নাই, কারোর সাথে ঝগড়া নাই, ফাসাদ নাই, কিছু নাই। যে সেটা যে ব্যক্তি হোক, যে দল হোক, যারাই হোক, শিরক যেখানে আছে আমি সেখানে নাই, শিরকের বিরুদ্ধে আমি। তাওহীদ যেখানে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ যেখানে আছে, আমি সেখানে আছি। এটার নাম হলো মিল্লাতে ইব্রাহিম, এটার নাম সহি আকীদা। বুঝতে পারছেন না? সহি আকীদা, সহি আকীদা হলো মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর মিল্লাতে ইব্রাহিমের মূল কাজই হলো তাওহীদ, তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে। বাস, আপনি শিরিক যদি না থাকে, আপনি গুনাহ যদি পাহাড় পরিমাণও নিয়ে আসেন, হাদিসে কুদসির মধ্যে আছে, মাল্লাকিনি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোন ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আমার কাছে আসে, ওয়ালাম ইউশরিক বিরাব্বিহি আহাদা, কিন্তু আমি আল্লাহর সাথে কোনো শিরক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, সেই যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ পাক সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সেই পরিমাণ মাগফিরাত নিয়ে আল্লাহ তার সাথে দেখা করবেন। যদি আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসেন, কিন্তু শিরক নিয়ে আসবেন, সব বরবাদ। তাহলে আপনি কাজ করবেন শিরক নিয়ে, শিরকের ব্যাপারে আপনি অনড় অবস্থানে থাকবেন, শক্ত অবস্থানে। সাধারণ ছোটখাটো জিনিস যেগুলো ইমামদের ইখতিলাফ, এগুলা নিয়ে ঝগড়া জাতি, তর্ক বিতর্ক করার কোনো দরকার নেই। তর্ক বিতর্ক করবেন তাওহীদ নিয়ে, তর্ক বিতর্ক করবেন শিরক নিয়ে। সমাজ থেকে শিরক উচ্ছেদ হয়ে যাক, এটাই হলো মিল্লাতে ইব্রাহিম। সমাজে অসংখ্য শিরক, সেই ব্যাপারে কোনো কথাবার্তা নাই। যারা শিরক করতেছে তারা খুব নিরাপদে আছে, যারা সুন্নত পালন করে তারাই শুধু ঝগড়াঝাটি করে। কি এরকম না সমাজে?
যারা শিরক করতেছে, কবর পূজা, কবরে সেজদা করা, কবর কেন্দ্রিক অসংখ্য শিরকে যারা লিপ্ত, তারা খুব নিরাপদ, তাদের ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই, কথা নাই। কিন্তু যারা সুন্নত পালন করতে যায় তারাই শুধু ঝগড়াঝাটি। যারা নামাজি তারা ঝগড়া করে, বেনামাজির কোনো ঝগড়া নাই। যারা মসজিদে নামাজ পড়তে আসে তারাই দেখবেন যে দুইজন দুইজনের বিরুদ্ধে, আর বেনামাজি যারা আছে বাহিরে তারা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে নাই, তারা সবাই এক দল। তো মসজিদের ভিতরে যারা আছে তারা 70-80 দল, 100 দল। তাহলে নামাজিরাই দেখা যায় দলাদলি করে, আর বেনামাজিদের কোনো দলাদলি নেই। এই জন্য আমরা যে কথাটা বলতেছি সেটা হলো ফেরকাবাজি, দলবাজি, গ্রুপবাজি বন্ধ করে আল্লাহ বলতেছেন বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, মিল্লাতা ইব্রাহিমের একনিষ্ঠ হানিফ অনুসারী হয়ে যাও, একনিষ্ঠ অনুসারী হয়ে যাও। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম কখনো শিরকের সাথে ছিলেন না, কারণ তিনি